হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজকে যেটা করেছি আটার নান রুটি। এটা একটা হেলদি নান রুটির রেসিপি। খেতে কিন্তু খুবই টেস্টি হয়, আর বাচ্চাদেরকেও আপনারা টিফিনে এটা তৈরি করে দিতে পারেন। বাচ্চা কেন বড়রাও খেতে পারে। তো কিভাবে করেছি সেটা শেয়ার করব। তো ভিডিওটা দেখে নেওয়া যাক। এখানে আমি 2 কাপ আটা নিয়েছি, তাতে দেবো 2 চামচ সুজি, দেব 2 চামচ টক দই, দেব হাফ টিস্পুনের মতো লবণ। ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেব। আর দেবো 2 চামচ এখানে বাটার, যেটা আমি একদম গলিয়ে সেই বাটারটা দিয়েছি 2 চামচ দিয়ে খুব ভালো করে আটাটাকে আগে দইয়ের সাথে মিশিয়ে নেব। কেন দইয়ে অনেকটা জলে থাকে, তো সেই জল দিয়ে যতটা আটাটা মাখা যায় বাদ বাকিটা কিছুটা জল ইউজ করে আটাটার একটা ডো তৈরি করে নেব। তো অল্প অল্প জলই দেবো। তো ডোটা তৈরি হয়ে গেছে, যেরকম আমরা রুটির ডো তৈরি করি সেরকমই করে নিয়েছি। তো এটাকে 10 মিনিট রেস্ট করতে দেবো। তো 10 মিনিট পর এই ডোটা থেকে আমি নান তৈরি করার জন্য বলগুলো কেটে নেব। তো মিডিয়াম সাইজের এই বল আমি কেটে নিচ্ছি। এবারে একটা লোই নিয়ে ভালো করে গোল করে হালকা একটু আটা ছড়িয়ে আমি বিলে নেব। তো একটু একটু লম্বা আকারেরই বিলবো। উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে আরেকবার বেলনার সাহায্যে বিলে দেবো, যাতে ধনেপাতাগুলো আটা রুটিটার গায়ে লেগে থাকে। এরপর তাওয়াটা আমি গ্যাসের মধ্যে চাপিয়ে বেশ গরম করে নিয়েছি। তো এর উপরে এই নান রুটিটা দিয়ে দেবো, দিয়ে এই পিঠটা ভাজা হয়ে গেলে আরেক পিঠও ভেজে নেবো খুব ভালো করে। এই পিঠ ও পিঠ খুব ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে ফুলে উঠছে। তো এইভাবে করে নিতে হবে। তো দুদিকটা যখনই ভাজা হয়ে যাবে তখন উপর থেকে আমি একটু বাটার ছড়িয়ে দেব। তাহলেই আমাদের এই আটার নান রুটি রেডি। এটা পনিরের সবজির সাথে খান, খেতে খুবই ভালো লাগবে। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।